রাধে রাধে বন্ধুরা। আমাদের সবার প্রিয় প্রেমানন্দ মহারাজজি ওনার একটা সৎসঙ্গের ভিডিওতে ভক্তদের উদ্দেশ্যে বলছেন, দেখো বাচ্চা, ভগবানের নামের মধ্যে এত বড় শক্তি আছে যেটা মানুষ কল্পনাও করতে পারে না। মানুষ সারা জীবন শুধু টাকা, সম্পত্তি, গাড়ি, বাড়ি, সুখ আর শান্তির পিছনে দৌড়ে বেড়ায়, কিন্তু মানুষ এটা বোঝে না যে যার থেকে এই পুরো পৃথিবী তৈরি হয়েছে তাকেই যদি পাওয়া যায় তাহলে জীবনে আর কিছু পাওয়ার বাকি থাকে না। কিন্তু সমস্যা হলো মানুষের ভিতরে সেই বিশ্বাসটা নেই। তারপর মহারাজজি ভক্তদের উদ্দেশ্যে বলছেন, এই পুরো সৃষ্টি তুমি তৈরি করনি। এই পৃথিবী, আকাশ, বাতাস, জল, সূর্য, চাঁদ সব ভগবানই তৈরি করেছেন। তাই যিনি এত বড় সৃষ্টি করতে পারেন তিনি মানুষের ছোট ছোট কষ্টও দূর করতে পারেন। আর তুমিও যদি তোমাদের সমস্ত দুঃখ দূর করতে চাও তাহলে তুমি ভগবানের ভজন করো। আর যদি সংসারের কাজ করতে হয় তাহলে কাজ করতে করতেই ভগবানের নাম জপ করো। মহারাজজি বলছেন, তুমি বাইরে থেকে সব কাজ করো, অফিস করো, ব্যবসা করো, রান্না করো, সংসার সামলাও, কিন্তু ভিতরে ভিতরে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধা রাধা বলো। আর এমনটা করতে পারলে তুমি নিজেই দেখবে তোমার ভিতরে ধীরে ধীরে এক অদ্ভুত শান্তি আসতে শুরু করেছে। তারপর মহারাজজি বলছেন, দেখো বাচ্চা, মানুষ সারা জীবন শুধু টাকা, সুখ আর শান্তির পিছনে দৌড়ে বেড়ায়, কিন্তু মানুষ এটা বোঝে না যে ভগবানের নামের মধ্যেই আসল শক্তি লুকিয়ে আছে। তাই মানুষ যদি সত্যি মন থেকে রাম নাম বা কৃষ্ণ নাম জপ করতে শুরু করে তাহলে ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করবে। তবে ভগবানের নাম শুধু মুখে বললেই হয় না, বিশ্বাস নিয়েও বলতে হয়। কারণ যখন মানুষ সত্যি মন থেকে ভগবানের নাম নেয় তখন তার ভিতরের ভয়, দুঃখ, অশান্তি আর খারাপ চিন্তাগুলো ধীরে ধীরে কমতে শুরু করে, আর তখন মানুষের ভিতরে একটা শান্তি জন্ম নিতে থাকে। এরপর মহারাজজি বলছেন, অনেক মানুষ ভাবে আজ নাম জপ করব আর কালকে অনেক টাকা পেয়ে যাব, কিন্তু ভগবানের কাজ এভাবে হয় না। যেমন একটা গাছ লাগালে সঙ্গে সঙ্গে ফল আসে না, ঠিক তেমনি ভগবানের নাম জপ করলেও ধীরে ধীরে ফল পাওয়া যায়। কারণ প্রথমে ভগবানের নাম মানুষের ভিতরের খারাপ কর্ম আর পাপগুলোকে ধীরে ধীরে পরিষ্কার করতে শুরু করে। আর যখন মানুষের ভিতরটা পরিষ্কার হতে থাকে তখন তার জীবনে ভালো সময়ও আসতে শুরু করে। তারপর মহারাজজি বলছেন, আজ কারোর জীবনে কষ্ট থাকতে পারে, কেউ গরিবও হতে পারে, কিন্তু যদি সে ভগবানের আশ্রয় থাকে তাহলে ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করবে। কারণ ভগবানের আশ্রয় থাকলে মানুষের ভিতরে সাহস আসে, শান্তি আসে, আর মনটা ধীরে ধীরে হালকা হতে শুরু করে। তাই ধৈর্য ধরে ভগবানের নাম জপ করতে থাকো, তাহলেই ধীরে ধীরে মনের দুঃখ, ভয় আর অশান্তি কমতে শুরু করবে। আর তখন মানুষ ভিতর থেকে বুঝতে পারবে আসল সুখ শুধু টাকা, বাড়ি বা জিনিসের মধ্যে নেই। আসল সুখ হলো ভগবানের নামের মধ্যে থাকা সেই শান্তি আর ভালোবাসা। তাহলে বন্ধুরে, আজকের মতন এইটুকুই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখে দাও। আর প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করুন। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।